হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমারই যে সাজে, অপরূপ আহতব পবননন্দন, মহতেজ প্রতাপ জগৎবন্দন, বিদ্যমান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি এই আতুর, সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদয় রাখো সদারাম সীতা ও লক্ষণ, সূক্ষ্মরূপ ধরে তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে, ভীমরূপ ধরে তুমি অসুর সঙ্গ, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকার্যকর, সঞ্জীবন আনি তুমি বাচ্চালের লক্ষণ, রঘুবীর হন্তায় আনন্দিত মন, রঘুনাথ দিল তুমি আলিন্দন দান, করিলেন তুমি ভাই ভরত সমান। শুটের মাঝখানে এখন মাকাওল্যান্ড চা বানাও, এই যে লিকার চা নিয়ে এসছে, সঙ্গে মিল্ক বিগিস বিস্কুট দিয়ে খাচ্ছি। আরেকটা নেক্সট রেপ্লিকার ভিডিও, রেপ্লিকা করে হোয়াটসঅ্যাপ ভরে গেছে। দিদি রেপ্লিকা কোথায়? রেপ্লিকা দাও। আমার মনে হচ্ছে রেপ্লিকা স্পেশালিস্ট হয়ে যাবো। আমারও তাই মনে হচ্ছে। মোটামুটি জবে থেকে কমাস হলো, 6 মাস হয়ে গেছে আমাদের। না না 6 মাস হয়নি, 3 মাস তো হয়েছে। হ্যাঁ 3 মাস। 3 মাসে আমরা মোটামুটি 400 পিস বিক্রি করেছি না এই শাড়ি রেপ্লিকা। 400 পিস ক্রস করে গেছে আমাদের। মারো চা খাওয়া হয়ে গেছে। সত্যি কথা, আমরা 400 পিস রেপ্লিকা বিক্রি করে ফেলেছি। বাইরে বৃষ্টি পড়ছে জোর কদমে। রিম্পার খাওয়ানো কমপ্লিট, সব এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আবার সব চলে গেছে নিজেদের জায়গায়। কাকিমা আজকে ফ্রাইড রাইস আর এদিকে আলুর দম করে রেখে গেছে, ওটাই রিম্পা গুছিয়ে নিচ্ছে। ক্যাসারেলটা যেটা পেয়েছিল ফুল উসুল করে নিল ক্যাসারেলটাকে, তাই তো? 3টে সাইজের 3টে জিনিসের জন্য 3টে পিস হবে। বৃষ্টি থামার কোনো নাম নেই। করতে হবে কি চাই? আলমারি। তুই নিচে বস থাক আলমারির মধ্যে ঢোকে। মাথায় রাখ, নিজের মাথায়। এখন এই ঘরে কিছু করে লাভ নেই, তাই না? হ্যাঁ একদম। এই ঘরটা আমরা পুরো শাড়ি দিয়ে করবো। হ্যাঁ একদম। যখন আমরা ফ্ল্যাটে চলে যাবো আমি পার ডে এই ঘরে আসবো, আর এই ঘরে আমার শাড়ির লাইভ হবে। হ্যাঁ একদম। চলো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই বেরোবো, আর কি করা যাবে। এখন প্রায় 6:30, হ্যাঁ 6:30 তো হবে। এই সব গোছাগুছি চলছে, আর আমরা কি খাওয়া দাওয়া করবো? কাকিমা তো কষ্ট করে যে ফ্রাইড রাইস আলুর দম বানিয়ে দিয়ে গেছে, একটু খাও। ঠাকুমার ঝুলি খোলার মতো অবস্থা। এই খুলবে খুলছে না রে, কি আটকে দিস রে? এই ভেঙে দিবি তো তুই। না না ফ্রিতে পেয়েছিস তুই। কি সেন্ট বাবা, ক্যাপসিকামের সেন্ট আসছে। ও কি যে ক্যাপসিকাম খেতে ভালোবাসে, আর আমার একদম ভালো লাগে না। ঘড়িতে বাজে 8:46, কাজকর্ম কমপ্লিট। এবার আমি বেরোবো, ওরা ক্লিনিং করছে। যাবো একটুখানি বজরংবলীর মন্দিরে, অনেকদিন যাওয়া হয় না। যাই একটু চালিসাটা পড়ে আসি। মনটা হেবি, মানে কি বলবো, মনে হেবি জোর পাওয়া যায় সব দিক দিয়ে। চালিসাটা পড়ে আসি। সকালবেলা আমি বাড়িতেই বজরংবলীকে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, কারণ এত ভিড় হয় ওখানে প্রদীপ জ্বালানোটা খুব রিস্ক হয়ে যায়। তো সেই জন্য ধূপটা দেখিয়ে চালিসাটা করে চলে আসবো। চললাম সোনিয়া মনিয়া টাটা। বেরিয়ে পড়েছি দুজন মিলে, এখন যাই। হ্যাঁ হ্যাঁ দমদম রোডে সেই জ্যাম। ভিতরের রাস্তাটায় ঢুকে গেলেই রাস্তাটা একটু ফাঁকা হয়ে যায়, বলো? আমি সেদিনকে রাজেশকেও এই রাস্তাটা দেখিয়েছি। হ্যাঁ, ও আর আমি যেদিনকে সিটি সেন্টার গেলাম ওই দিন, হ্যাঁ এদিক দিয়ে গিয়ে সৌহার্দ্য দাদা বাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেছি। রাস্তাটা কি অন্ধকার না, লাইট জ্বলছে না মনে হয়। ভিডিওটা করতে করতেই চলো। হ্যাঁ তাহলে আলোটা তবু পাচ্ছ, তাই তো? দেখো না গো, ফ্ল্যাশ জ্বালাতে হবে। সাবধান, রাস্তার যে অবস্থা। অফরোডিং আবার দেখো, কিন্তু আমার সারা গা হাত পায়ে ব্যথা। একা একা যদি পড়ে না যাও তাহলে চিন্তা নেই, তোমায় ফেলবো না। কি? তুমি একা একা যদি পড়ে না যাও ঠিক আছে, আমি তোমায় ফেলবো না, চাপ নেই। ফেলবে না তো? সামনেটা দেখো পুরো অন্ধকার, পুরো অন্ধকার, মনে হয় যে কারেন্ট নেই এদিকটায়। আবার এই পাশে রেল লাইনও দেখা যাচ্ছে না, দেখো পুরো অন্ধকার। কোনো প্রবলেম হচ্ছে না, পিঠে ব্যথা। কি জায়গাটা তো মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে। এই বাবার মন্দিরও আলোকিত, খুবই ফাঁকা ফাঁকাই আছে। চলো বাবার মুখটা দেখে নিই। দিন বাদে বাবার মুখটা দেখলাম। গাড়িতে অনেক জিনিসপত্র আছে, তাই জন্য ও আগে দেখিয়ে আসুক, তারপর আমি যাচ্ছি। যাও, দাদার দোকানে আবার চা খাবো এসে। 9:20 এখন, আর রিম্পাও এই জাস্ট এলো, এসে চা খাচ্ছে। আমি একা একাই 1 কাপ চা খেয়ে নিয়েছি।
দিয়ে কিন্তু বেশ মন ভরে চালিসা পাঠ করে বাবার কাছে গিয়ে অনেক কিছু কথা বললাম, বাবাকে অনেক কিছু বলার ছিল। আমিও গিয়েছিলাম মন্দিরের পিছনের পোর্শনটায় যাই, আমি গিয়ে একদম বাবার মূর্তিটা যেখানে থাকে তার পিছনে পাশে পোর্শনটায় আমি যাই। আমি তো দেখছি কুর্তি কাছে আর আসছেই না। আর এখন পুজো টুজো দেওয়া গেছে, এখন বাড়ির দিকে যাবো। তার আগে কাকিমা, রান্নার কাকিমা বলে দিয়েছিল টমেটো শেষ, টমেটো নিতে হবে 1 কেজি। হ্যাঁ, টমেটো নিয়ে চলে যাবো। বড় বাজার থেকে একবারে টমেটো, যদি একটু মাছ পাই ভালো, মাছ নিয়ে চলে যাবো। খেতে ইচ্ছা করে না একদম। আমরা সপ্তাহে এখন 1 দিন কি 2 দিন মাছ খাচ্ছি। আমার আর কুটির মাছের প্রতি এত অনীহা এসে গেছে, ভেজ খেতে বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে ভেজ খেতে। হ্যাঁ, আমরা নতুন একটা মাছ নিয়েছি, ভোলা মাছ। আমি হতো বাড়িতে খুব, এখন আর হয় না কেন? মাছই তো খাই না। আমরা এখানে ইলিশ আছে, রুই আছে, কাতলা আছে, পাবদা আছে, চিংড়ি আছে, তো ভোলা মাছই হোক তাহলে। ভোলা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে ঝাল খায় ভোলা মাছ। বলে এমনি না, এমনি ঝাল হয় না। ভালোই দেখতে মাছটা, সিলভার সিলভার কালার। গাড়ি কোথায় রেখেছো? গাড়ি ওই পাশে আছে, আর একটু চিংড়ি নিয়ে যাই। হ্যাঁ দাও। হ্যাঁ, 250 দাও। কালকে বুধবার আর বৃহস্পতিবারের মাছ হয়ে গেছে, শুক্র শনি 2 দিন আবার ভেজ খাবো। রোববার আবার মাংস। বাড়িতে গেলাম, গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বেরোলাম আমি আর রাজেশ। রাজেশ সেখান থেকে পালং পানির এনে দেয় আমাদের, সেখান থেকে একটুখানি পালং পানির আর রুটি আনতে যাচ্ছি। আজকে তো ভেজ, তাই রাত্রিবেলা আর কি খাবো, তাই ভালো রুটি আর পনির নিয়ে যাই, ওটাই খাবো। এই যে ভেজ দোকান, চলে এসেছি খাবার নিতে। অর্ডার দিলাম হচ্ছে 5টা তন্দুরি রুটি, 1টা কুলচা। 5টা তন্দুরির মধ্যে বাবা খাবে, তো মামাম খাবে না বলেছে, তো বাবার আমার কুটির মিলিয়ে 5টা তন্দুরি রুটি, 1টা কুলচা, হাফ মিক্সড ভেজ, হাফ পালং পনির, আর রাজেশ নিল হাফ চিলি পনির। সব মিক্স মানে পার্সেল নিয়ে তারপর বাড়ি দিয়ে যাবে। রিম্পা রাজেশ তো বৈষ্ণব দেবী ধাবাতে গেছিলো, আর আমি তো ছিলাম দোকানে। এসে ফ্রেশ ফ্রেশ হলাম, শাড়ির কিছু প্যাকিং ছিল করলাম, দোকানের মালপত্র গোছালাম। এখন করব হচ্ছে ডিনার। ডিনারটা দেখেই তো মুখে পানি আ রা হ্যায়। মিক্সড ভেজ, পালং পনির, এটা কি? কুলচা। কুলচা আর রুটি। তন্দুরি। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে। বাবাকে দিয়ে দিয়েছি নিচে, বাবারটা। আচ্ছা, ডিনার শেষ করে একটু টিভি দেখছিলাম, দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল। ওই সারাদিনের শেষে একটু টিভি দেখি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, কোনোদিন 5-10 মিনিট একটু খেলা দেখি। নাহলে এখন তো খবর সব থেকে বড় জিনিস, খবরই দেখি আর কি করব। আর তারপরে একটু সিনেমা দেখছিলাম, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। রিম্পা শুয়ে পড়েছে। আজকে ওকে ক্যালপল দিয়েছি, পেন কিলার কিছু দিইনি, কারণ পেন কিলার খাওয়া অতটা ভালো না আজ শুনেছি আর কি। আর তাই জন্য বললাম আজকের দিনটা ক্যালপল খাও, কাল মানে যেহেতু পড়ে গেছে চারদিকে একটু ব্যথা ব্যথা থাকবেই, তাই জন্য আর সেরকমভাবে মানে খুব মানে হাতে যদি পেনটা হতো তাহলে নিশ্চয়ই ডাক্তার দেখাতাম বা এক্সরে করাতাম, কিন্তু সেরকম কিছু হয়নি, ভাঙেনি বা ক্র্যাক হয়নি, কিছুই না, তাই জন্য আর ডাক্তার দেখানো হয়নি। ব্যথাটাও কালকের থেকে একটু কম কিন্তু আছে, পায়ের ব্যথাটা একটু আছে। আর চলো ঘুমাতে হবে, প্রচণ্ড লেভেলের ঘুম পেয়ে আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।